নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি দুটো রান্না নিয়ে। দুটো রান্নাই আমি করব। আজকে বানাবো নিরামিষ কাশ্মীরি আলুর দম আর আটার লুচি। কোনো পুজো বাড়িতে নিরামিষ দিনেও তোমরা এই আলুর দমটা করে খেতে পারো, খুব ভালো লাগবে। আজকে কিসের লুচি হচ্ছে জানিস? কি ময়দার লুচি? তো ময়দার নয়, আটার। যেইটা দিয়ে আমরা তো কোনোদিন তো আটার খাইনি, ময়দাই তো খাই। ও কোনোদিন আটার খাইনি, আজকে খেয়ে দেখবি। আজকে খেয়ে দেখবি মিষ্টি মিষ্টি আটার লুচি কিরকম মিষ্টি মিষ্টি লাগে। এইটাই দিয়ে দিই খালি। হ্যাঁ, এটাই শুধু খেয়ে দেওয়া, আর কিছু দিতে হবে। লুচি এত ভালো লাগে। আমি মার্কেটে লুচি করতে বললাম, হ্যাঁ, প্রথম দিন লুচি খাবো। মাকে বলছিলিস, কিন্তু আবার এখানে এসে দেখছিস লুচি হচ্ছে। হ্যাঁ, কিন্তু অন্য রকমের। সরষের তেল। অর্জুন, তুই কি মশলা করতে বসে গেছিস? নাও বস, মশলা বেটে ফেলছ। অর্জুনই মশলা বেটে ফেলবে আজকে। হ্যাঁ, অর্জুন আজকে বড় হয়ে গেছে প্রচুর। প্রচুর বড় হয়ে গেছে আমার থেকে। তোর থেকেও বড়। মৌরি আজকে জল দিয়ে বাটবো না, এমনি গুঁড়ো করে দেবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার কাশ্মীরি আলুর দমের জন্য আলুগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো ভালো ভাজার জন্য একটু চাপা দিয়ে দেবো। উড়ে দিতে পারো। আদা, চাপা দিয়ে দিয়ে আলুগুলো ভালো করে লাল করেই ভাজতে হবে। চালমগজ, কাজু বাদাম। মঙ্গলা, আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এই তো আমারও হয়েছে। তাড়াতাড়ি মশলা করো। তুমি তুলবে না? এটা তোর নিরামিষ আলুর দমে কাজু বাদাম আর চালমগজ যদি দেওয়া যায় আর কি, খেতে হেভি টেস্ট লাগে। কাশ্মীরি আলুর দমের জন্য ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরে, মৌরি গুঁড়ো, আদা বাটা, চালমগজ আর কাজু বাদাম বাটা। এখন থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। হ্যাঁ, খাওয়ার সময় দেখবি। এখন থেকেই গন্ধ পেয়ে গেছে অর্জুন। হ্যাঁ, হ্যাঁ, এখন থেকে সুগন্ধ বেরোচ্ছে। সুগন্ধ। অল্প একটু জল দিয়ে দেবো। মাসিমা, আটা মাখি ফেলছি। হ্যাঁ, মাখি ভালো। সব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি। এবার বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ, অল্প করে হলুদ দেবো, লঙ্কা গুঁড়ি, রং ভালো আসার জন্য অল্প করে একটু কাশ্মীরি দিয়ে দেবো। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, ওইটা তো মা আটাতে লুচি হয়। চলো লুচি আগে করার লোক ওই আটার লুচি ভালোবাসতো রে। আগে আমি আজকে আটার লুচি খেয়ে দেখবো দাদু মতন, তারপর খেয়ে দিয়ে আবার দাদু মতন হ্যালো বলবো। আটার লুচি খেয়ে দে, দাদুর মতো হ্যালো বলবে। এই আটাকে ভালো করে মাখাতে হবে, নরম করে, তবেই লুচিটা একটু নরম হবে। তবে ভাজবে, ফুলে তবে ভাজবে। হ্যাঁ, এই দেখো কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু, ওইদা কি সুন্দর বানাচ্ছ গো আলুর দম লুচি। হ্যাঁ, খেয়ে দেখবি। লুচি ভালো বেশি বানাবে। বেশি বানাবো। হ্যাঁ, আলুর দমটা যে লাগছে খাবি তাহলে? দেখি যটা বানাবে। তুই তো আলুর দমে তো গ্রেভিটা বেশি করে খাস। গ্রেভি হবে বেশি। জল দিবে বেশি। হ্যাঁ, গ্রেভি হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা সবাই দেয়।
আলু মশলা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল এই কাশ্মীরি আলুর দমটা একটু গেবি গেবি রাখবো, গেবি গেবি রাখলেই লুচি দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, গ্রেভি থাকলেই ভালো আলুর দম। লুচি দিয়ে খেতে ভালো লাগবে, খুব ঝোল রাখলে ভালো লাগবে না। কাশ্মীরি আলুর দম তো হয়ে গেল, এবার লুচি ভাজা হবে। লুচি বানাবো। আমি একজন লুচি বানাচ্ছি, আমাকে ভেজে দিবে। ওটা তুই খাবি তো? হুম। বাবা যা লুচি জড়িয়ে গেছে। আটা লুচি ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে লুচিগুলো ভেজে নেব। সব লেচি করে নিয়েছি, এবার বেলে নেব। একই রকম ভাবে সব বেলে নেব। দাও মঙ্গলা, দাও থালাটা। ভাজতে থাকবো, আমি বেলতে থাকি। হ্যাঁ, ভালো করে তেল গরম হয়ে গেছে, এবার সব লুচিগুলো ভেজে নেব। সব লুচিগুলো খুব সুন্দর করে ফুলতেছে। এই লুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। কত বড় হয়েছে দেখছিস, কচুরির মতো, মটরশুটির কচুরির মতো হয়েছে। ঢাকাই পরোটা। সঙ্গে সঙ্গে বেলতে হবে, এগুলো নিয়ে দাও। দারুণ হচ্ছে, পুরো পুরো ফুটবলের মতন হয়ে গেছে। ফুটবল নয়, কচুরি। তুই নিয়ে ফুটবল খেলতে চলে যাবি। ফুটবল কিনে দিতে হবে। কেন কিনে দিতে হবে? যা খাবো গামলি ধরে খেয়ে নেবো। ও বাবা, ননটে বলে দেখো, কাউকে দেবো নি। গামলি ধরে খেয়ে নেবো। গামলি শুধু লুচি খাবি তো, তরকারিটা দিবি। অর্জুন কি খাবে তুই গামলি ধরে খেয়ে নিলে? আমি আলুর দমটা খাবো, ওকে আলুর দমই দেবো নি। তেলের কড়াই। দেখেছো বন্ধুরা, আটার লুচি সব কটাই ফুলতেছে, একটাও মিস হয়নি। কে আমি বেলছে কিছু দেখতে হবে। বলবো। এটা বেললেই কিন্তু শেষ। হ্যাঁ, এইটা ভাজলেই শেষ হয়ে যাবে। হেভি হয়েছে লুচি। দাও কটা করে দেবো? একটা, দুটো দিলেই হবে, আবার তিনটে। ওকে তিনটে দাও। তিনটে? হুম, অর্জুন তো হাফ দিতে বলছিল। না তিনটে দাও। বলে হাফ দাও। তিনটে দাও। তিনটে? হ্যাঁ। সব খেতে খেয়ে হবে আজকে কিন্তু। আজকে নিরামিষি কাশ্মীরি আলুর দম। অর্জুন আমি খাবো। করতেছ একদম। নন্টের তো লুচি প্রিয়, ওই জন্য আগে থেকে খেতে শুরু করে দিয়েছি। লবঙ্গ ওদিদা দারুণ বানিয়েছো। হুম, তোর দারুণ মা এরকম বানাতে পারে? হুম। মা তোর পারে মা এরকম বানাতে পারে? বানাতে? হ্যাঁ। মার নামে নিন্দা করবে নি। ওর জন্য আর লুচি নিবি নাকি? নিতে হবে? ও আমি তো 2 পিস নিয়েছি। ও, আর ক পিস? আর 1 পিস। আলুর দমটা হেভি বানিয়েছে মাসিমা আজকে। হুম নিরামিষ আলুর দম তো। হুম, নেড়া মাছ হচ্ছে। ওই জন্য ভালো লাগছে। বন্ধুরা, এই গরমের সময় সকাল সকাল
এই রকম টিফিন করে খাবে, খুব ভালো লাগবে। এই দুটো রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম।